বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত গণিত অনলাইন ক্লাসে সম্মান চতুর্থ বর্ষের গণিত বিভাগের ছাত্রছাত্রীদের স্বাগতম। করোনার এই দুঃসময়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত তাদের এই আয়োজনকে আমি সাধুবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ তাজুল ইসলাম, গণিত বিভাগের সহকারী অধ্যাপক। আমি তোমাদের চতুর্থ বর্ষের মেথড অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স কোর্সটির ক্লাস নেব। তাই আমাদের দ্বিতীয় লেকচার। প্রথম ক্লাসে আমরা থিওরিগুলো নিয়ে আলোচনা করেছি, সেখানে একটা প্রবলেমও ছিল। আজ আমরা মূলত প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। আজ আমরা কি কি বিষয়ে আলোচনা করব বা শিখব? আমরা ইভেন ফাংশনের ফুরিয়ার দ্বারা বিস্তার করা শিখবো, অড ফাংশনের ফুরিয়ার দ্বারা বিস্তার করা শিখবো, ত্রিকোণমিতিক ফাংশনগুলো কিভাবে ফুরিয়ার দ্বারা বিস্তার করতে হয় সেগুলো শিখবো, সূচকীয় ফাংশনের বিস্তার করা শিখবো, হাফ রেঞ্জ ফুরিয়ার সাইন্সের বিস্তার কিভাবে করতে হয় সেগুলো সম্বন্ধে ধারণা নেব, এবং ফুরিয়ার সিরিজ রিলেটেড যে সমস্ত প্রবলেমগুলো আছে সেগুলো সমাধান করতে হয় সেই সম্বন্ধে আমরা জানব। প্রথমে একটা আমরা প্রবলেম নিয়ে যে এক্সপ্যান্ড এফ অফ এক্স ইকুয়াল টু এক্স ফাংশনটিকে 0 to 2π সীমার মধ্যে বিস্তার করতে হবে। তারপর π/4 সমান 1 - 1/3 + 1/5 - 1/7 এই ধারাটা তৈরি করতে হবে। তাহলে ফুরিয়ার সিরিজটা হলো এফ অফ এক্স সমান a0/2 সামেশন n ইকুয়াল টু 1 to infinity an cos nx প্লাস সামেশন n ইকুয়াল টু 1 to infinity bn sin nx। দেওয়া আছে এফ অফ এক্স সমান x, তাহলে আমরা a0 an এর সূত্র দুটো লিখি। a0 সমান 1/π 0 to 2π f of x dx, n সমান 1/π 0 to 2π f of x cos nx dx। 1/π 0 to 2π f of x পরিবর্তে x বসাই দিই, এখানেও f of x পরিবর্তে x বসাই দিলাম। তাহলে 1/π x²/2 x এর ইন্টিগ্রেশন x²/2 0 to 2π 1/π এখানে ইবি পদ্ধতির ইন্টিগ্রেশন x কে স্থির রাখলাম, cos nx এর ইন্টিগ্রেশন sin nx ভাগ n মাইনাস x এর ডিফারেন্সিয়েশন 1 হবে, আর sin x ভাগ n এর জন্য ইন্টিগ্রেশন করলে আবার আমরা মাইনাস cos nx/n² তৈরি করতে পারবো। এখানে এসে দেখো যে 4π²/2 হবে, সেটাকে 2π দ্বারা কাটাকাটি করলে আমরা 2π পাবো। আর এখানে যদি আমরা 2π বসাই দিই তাহলে sin 2π এর জন্য 0 হয়ে যাবে। আবার যদি 0 বসাই দাও তাহলে এই x এর জন্য 0, তাহলে এই রাশি এই পার্টটা 0। আর এখানে যদি আমরা x এর পক্ষে 2π বসাই, cos 2π 2nπ এর মান 1 হবে, তাহলে 1/n²। 0 বসালে আবার 1, তাহলে 1/n², দুটো বিয়ে হয়ে 0 হয়ে যাবে। তাহলে আমরা an সমান 0 পাবো। bn সমান 1/π 0 to 2π f of x sin nx dx। 1/π 0 to 2π f of x এর পরিবর্তে x বসাই দেব, sin nx dx। আর এখানে আমরা মূল সূত্রটা তুলে রাখছি, এক নম্বর ধারাটা। আগের মতো 1/π x স্থির থাকলো, sin nx এর ডিফারেন্সিয়েশন মাইনাস cos nx/n মাইনাস x এর ডিফারেন্সিয়েশন 1 মাইনাস cos nx/n এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin nx/n² 0 to 2π সমান 1/π। তাহলে আগের মতো 2π বসাইলে এটা পাবো মাইনাস 2π cos 2nπ/n, আর এখানে 2π বসালে 0। আর যদি 0 বসাও x 0 এর জন্য এটা 0, sin 0 0, তাহলে আমরা পাচ্ছি এইটুকুই। তাহলে π কাটা গেল, থাকবে মাইনাস 2 cos 2nπ এর মান 1 যেহেতু, তাহলে মাইনাস 2/n। এখন এক নম্বরে আমরা এই a0 an bn এর মান বসা দেব। a0 মান যেহেতু আমরা পাচ্ছি 2π, তাহলে এখানে π দাঁড়াবে, n এর মান 0 0 বসা দেব, n = 1 to infinity bn এর পরিবর্তে আমরা মাইনাস 2/n বসা দেব, তাহলে মাইনাস 2/n sin nx। f of x মানে x, π - 2, এই মাইনাস 2 এর সামনে নিয়ে গেলাম, তাহলে sin nx ভাগ n, তাহলে π - 2, n এর মান 1 2 3 4 বসা দিই, sin x ভাগ 1 sin 2x/2 sin θ/3 এভাবে চলতে থাকে। এটাই হলো আমাদের প্রথম বিস্তারটা। সেকেন্ড পার্টে এসে যদি x = π/2, এটা দেখতে পাবো যে এটা কন্টিনিউয়াস কিনা, কারণ আমাদের সীমাটা ছিল 0 to 2π, তাহলে x = π/2 0 to 2π এর মধ্যে অবস্থান করে, তাহলে at x = π/2 f of x continuous, so আমরা x = π/2 এই সিরিজে বসাই। তাহলে আমরা পাবো π/2 সমান π - 2 sin n π/2, সরি এখানে π - 2 sin π/2 এর মান 1 sin
এখানে পাই বাই 2 করলে পাই হয়ে যাবে 0, sin 3 পাই বাই 2 এর মান -1 এর জন্য 1/3, এভাবে 0 প্লাস 1 পাই এভাবে মাইনাস এভাবে চলতে থাকবে। তাহলে পাই আর পাই বাই 2 বিয়োগ করলে পাই বাই 2 পাওয়া যাবে, মাইনাসটা দূর হয়ে যাবে, 2 × 1 - 1/3 প্লাস 1/5 এভাবে যাবে। তাহলে পাই বাই 4 2 এখানে নিয়ে আসলাম, পাই বাই 4 সমান 1 - 1/3 প্লাস 1/5। আরেকটা প্রবলেম আমরা দেখি, f of x সমান x স্কয়ার প্লাস x প্লাস x স্কয়ার ইন দ্য ইন্টারভ্যাল -π to π and prove that আমাদের আরো দুটো প্রমাণ করতে হবে। সামেশন n = 0 to infinity 1 by n square pi square by 6 by এটা এবং pi square by 12 সমান 1 minus 1 by 2 square plus 1 by 3 square মাইনাস এভাবে চলতে থাকবে। তো দেওয়া আছে f of x সমান x plus x স্কয়ার, তাহলে পুরো সিরিজে তারা হতে পারে f of x সমান a0/2 প্লাস সামেশন n = 1 to infinity a n cos nx n = 1 to infinity b n sin n। এক নাম্বার দিলাম a0 সমান 1 by pi minus pi to pi f of x dx, an সমান 1 by pi minus pi to pi f of x cos nx, bn সমান 1 by pi minus pi to pi f of x sin nx dx। তাহলে a0 হিসাবটা আমরা আগে করে নিই, a0 সমান 1 by pi minus pi to pi f of x dx, 1 by pi minus pi to pi f of x এর পরিবর্তে x plus x স্কয়ার বসায় দিই, বা a0 সমান 1 by pi, দুটো পৃথক পৃথক করে নিলাম, ইন্টিগ্রেশন দুটো minus pi to pi x minus pi to pi x স্কয়ার dx দুটো পৃথক পৃথক করে নিলাম। যেহেতু এটা ওয়ার্ড ফাংশন কাজে রেজাল্ট শূন্য হবে। আর 1 by pi ইন্টিগ্রেশন x কিউব বাই 3 minus pi to pi, যদি আমরা পাই বসাই তাহলে পাবো পাই কিউব বাই 3 মাইনাস পাই বসাইলে মাইনাস পাই কিউব বাই 3, দুটো যোগ হয়ে যাবে 2 পাই কিউব বাই 3, পাইটা কাটা যাবে 2 পাই স্কয়ার বাই 3, আমরা রেজাল্ট তৈরি করতে পারবো। সো a0 সমান 2 পাই স্কয়ার বাই 3, an সমান 1 বাই পাই মাইনাস পাই টু পাই f of x cos nx dx, 1 by pi minus pi to pi f of x পরিবর্তে x plus x স্কয়ার বসায় দিই, তাহলে cos nx dx। n সমান 1 by pi, তাহলে এবি পদ্ধতি ইন্টিগ্রেশন x plus x স্কয়ার ঠিক থাকবে, cos nx ইন্টিগ্রেশন sin nx ভাগ n মাইনাস এই রাশি ডিফারেন্সিয়েট করলে 1 plus 2x পাবো, 1 plus 2x sin nx by n এর ইন্টিগ্রেশন পাবো মাইনাস cos nx ভাগ n স্কয়ার, প্লাস এই রাশিটা আবার ডিফারেন্সিয়েট করলে 2 পাবো, আর এই রাশির আবার ইন্টিগ্রেশন করলে মাইনাস sin nx ভাগ n। তাহলে 1 by pi আমরা প্রথমে পাই বসায় দিই, তাহলে sin pi যেহেতু 0 কাজে এই অংশটা 0 হবে, মাইনাস মাইনাসের এই মাইনাস প্লাস দিয়ে দিলেন, 1 প্লাস x এর পরিবর্তে পাই তাহলে 2 পাই cos n pi বাই n স্কয়ার মাইনাস sin, আবারও যদি আমরা পাই sin pi 0 মাইনাস, যদি মাইনাস পাই বাড়াই দিই এখানে sin মাইনাস পাই বাড়ালে 0 হয়ে যাবে, এখানে হয়ে যাবে মাইনাস মাইনাস প্লাস 1 মাইনাস 2 পাই cos মাইনাস n পাই বাই n স্কয়ার, এই রাশি আবার 0 হবে। তাহলে n সমান আমরা n স্কয়ার নিচ থেকে কমন নিয়ে নিই, তাহলে 1 ভাগ পাই n স্কয়ার 1 প্লাস 2 পাই, আর এখান থেকে পাবো মাইনাস 1 প্লাস 2 পাই, আর cos n পাইটা কমন হিসেবে থেকে যাবে, cos মাইনাস n পাই মানে অ্যাকচুয়ালি cos n পাই। তাহলে আমরা 2 পাই 4 পাই পাবো উপরে, আর cos n পাই নিচে পাই n স্কয়ার। তাহলে an সমান 4 ইন্টু মাইনাস cos n পাই এর মান পাই পাই কাটা দিব, cos n পাই মান মাইনাস 1 টু দি পাওয়ার n বা n স্কয়ার, আমরা an এর মান তৈরি করব। এবার আমরা bn সমান 1 বাই পাই মাইনাস পাই টু পাই f of x sin nx dx, 1 বাই পাই মাইনাস পাই টু পাই x প্লাস x স্কয়ার sin nx dx f of x টা বসাই দিই। তাহলে 1 বাই পাই এই রাশিকে আমরা ডিফারেন্সিয়েশন ধরবো, তাহলে x প্লাস x স্কয়ার sin nx ইন্টিগ্রেশন মাইনাস cos nx বাই n মাইনাস x প্লাস x স্কয়ার ডিফারেন্সিয়েশন 1 প্লাস 2x, এই রাশির আবার ইন্টিগ্রেশন করলে cos nx এর ইন্টিগ্রেশন sin nx বাই n মাইনাসটা পেয়ে যাবে এখানে, প্লাস এই রাশির ডিফারেন্সিয়েশন 2 sin nx এর ইন্টিগ্রেশন মাইনাস sin nx এর ইন্টিগ্রেশন cos nx বাই একটা নিচে আসে n কিউব, তাহলে মাইনাস পাই টু পাই সীমা দিয়ে দিলাম, তাহলে 1 ভাগ পাই আমরা যদি এখন পাই বসায় দিই, তাহলে পাই প্লাস পাই স্কয়ার, এই মাইনাসটা আমরা সামনে লিখলাম, পাই প্লাস পাই স্কয়ার cos n পাই বাই n
সাইন এন পাই 0 হবে, কাজে মাঝখানের অংশ 0, 2 cos n পাই ভাগ n কিউব মাইনাস দিয়ে লোয়ার লিমিটটা বসায় দিই। তাহলে এক্স এর পরিবর্তে সামনে যেহেতু মাইনাস আছে, একটা মাইনাস, এই মাইনাসটা এটা এক্স এর পরিবর্তে মাইনাস পাই আর এক্স স্কোয়ার বলতে পাই স্কোয়ার বসাবো, cos n পাই যেহেতু এখানে বসা দিলে cos n পাই পাবো, cos মাইনাস n পাই পাবো অ্যাকচুয়ালি, কিন্তু সেটা cos n পাই রূপান্তরিত হবে। মাইনাস পাই এখানে বসালে 0, 2 cos মাইনাস n পাই বাই n কিউব। তাহলে bn সমান 1 বাই পাই। তাহলে দেখা যাচ্ছে যে আমরা এখানে cos n পাই কমন রাখতে চাচ্ছি আর কি, আর 2 cos n পাই বাই n কিউব আর 2 cos n পাই বাই n কিউব এই দুটো বাদ যাবে। তাহলে এই দুটো অংশের মধ্যে আমরা cos n পাই বাই n কমন যদি নেই, তাহলে মাইনাস পাই স্কোয়ার, আর এখানে পাবো 3 মাইনাসে মাইনাস 2 মাইনাসে প্লাস পাই স্কোয়ার। তো সব মিলে এখানে আমরা লিখতে পারছি পাই স্কোয়ার কাটা যাবে, মাইনাস 2 পাই বাই n পাই, cos n পাই জন্য লিখতে পারবো মাইনাস 1 টু দি পাওয়ার n। তাহলে bn সমান মাইনাস 2 পাই পাই কাটা যাবে, মাইনাস 1 টু দি পাওয়ার n বাই n। এখন আমরা তাহলে 2 ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার n প্লাস 1 বাই n লিখতে পারি। তো আমরা এই ধারাটা তুলে রাখছি, 1 নম্বর ধারাটা a0 an এবং bn এর মান আমরা একে বসায় দিই। f of x সমান পাই স্কোয়ার বাই 3 পাবো, সমান ইকুয়াল টু 1 টু ইনফিনিটি an এর মান 4 ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার n বাই n স্কোয়ার cos n x, সামেশন 1 ইকুয়াল টু ইনফিনিটি bn এর মান 2 ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার n প্লাস 1 বাই n sin n x। তাহলে f of x সমান পাই স্কোয়ার বাই 3, n এর মান যদি আমরা 1 দিই, কোডটা আমরা বাইরে রাখলাম, n এর মান যদি 1 দিই তাহলে মাইনাস cos x, n এর মান 2 দিই তাহলে cos 2x বাই 2 স্কোয়ার, n এর মান যদি 3 দিই তাহলে মাইনাস cos 3x বাই 3 স্কোয়ার। এভাবে ধারাটা চলবে। প্লাস 2টা আমরা সামনে নিয়ে আসলাম, n এর মান যদি 1 দিই তাহলে পজিটিভ হয়ে যাবে রাশিটা, তাহলে sin x ভাগ 1 বা sin x, n এর মান যদি 2 দিই তাহলে নেগেটিভ হয়ে যাবে, এটা মাইনাস sin 2x ভাগ 2, n এর মান 3 দিই তাহলে আবার এটা মাইনাস 1 এর কাছে সাইড হয়ে পজিটিভ হয়ে যাবে, sin 3x ভাগ 3। এইভাবে ধারাটা চলে থাকবে। তো এটাই আমাদের ফুরিয়ার ধারার বিস্তার প্রথম অংশ। দ্বিতীয় অংশ, যদি পাই মাইনাস পাই দুটা বিন্দুতেই f of x ফাংশনটি ডিসকন্টিনিউয়াস, এই কারণে আমরা f of পাই সমান হাফ মাইনাস পাই প্লাস 0 প্লাস f of পাই মাইনাস 0 বিন্দুতে এরা কনভার্জেন্ট হবে। তো এখানে সমান হাফ f of মাইনাস পাই প্লাস f of পাই পাবো। এটা তো ডিসলিস্ট কন্ডিশন থেকেই পাওয়া যায়, f of মাইনাস পাই প্লাস f of পাই, বা f of পাই সমান f of মাইনাস পাই আমাদের যে ফাংশনটা ছিল f of x সমান x প্লাস x স্কোয়ার, ওখানে বসায় দিলে মাইনাস পাই প্লাস পাই স্কোয়ার, আর শুধু f of পাই বসা দিলে পাই প্লাস পাই স্কোয়ার, মাইনাস পাই পাই কাটা গেল, 2 পাই স্কোয়ার হবে, 2 দ্বারা ভাগ করলে শুধু পাই স্কোয়ার। এখন আমরা এই ধারাতে x এর পরিবর্তে পাই বসায় দিব। The above series we get f of pi সমান পাই স্কোয়ার বাই 3, যদি পাই বসায় দেওয়া যায় তাহলে 4 ইন্টু cos মাইনাস cos পাই 1 মাইনাস 1 তাহলে প্লাস 1 হয়ে গেল, cos 2 পাইয়ের মান 1 তাহলে 1 বাই 2 স্কোয়ার, cos 3 পাইয়ের মান মাইনাস 1 তাহলে আবারও প্লাস 1 বাই 3 স্কোয়ার। আর এই ধারাতে x এর পরিবর্তে পাই বসায় দিলে সবই 0 হবে। f of পাইয়ের পরিবর্তে এখন আমরা পাই স্কোয়ার বসাই দিই, তাহলে পাই স্কোয়ার সমান পাই স্কোয়ার বাই 3, পাই স্কোয়ার বাই 3 প্লাস 4 ইন্টু 1 বাই 1 2 স্কোয়ার প্লাস 1 বাই 3 স্কোয়ার বাই 16 থাকে। আমরা এখানে যদি বিয়োগ করি তাহলে 3 পাই স্কোয়ার থেকে 1 পাই স্কোয়ার বাদ দিলে 2 পাই স্কোয়ার বাই 3 পাবো, সমান 4 ইন্টু 1 প্লাস হাফ স্কোয়ার বাই 1 থার্ড স্কোয়ার। ক্রস গুণ করলে আমরা পাবো 2 2 বাদ দিয়ে দিবা, এখান থেকে 2 আর 2 3 4 12 অর্ধেক 6, তাহলে পাই স্কোয়ার বাই 6 সমান 1 প্লাস হাফ স্কোয়ার যোগ 1 থার্ড স্কোয়ার। সামেশন এই ধারাটা কিন্তু সামেশন আকারে লিখলে ফাংশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি 1 বাই n স্কয়ার পাই স্কয়ার বাই 6। সেকেন্ড পার্ট তৈরি করতে পারলাম। থার্ড পার্টে যাই আমরা যে ধারাটা তৈরি করছি f of x সমান পাই স্কয়ার বাই 3 প্লাস 4 মাইনাস cos x প্লাস cos 2x বাই 2 স্কয়ার মাইনাস cos 3x বাই 3 স্কয়ার প্লাস 2 ইনটু sin x মাইনাস sin 2x বাই 2 প্লাস sin 3x বাই 3, যে ধারাটা আছে আমরা তৈরি করছি সেটা তুলে নিলাম। এখন f of x সমান x প্লাস x স্কয়ার, এই x প্লাস x স্কয়ার এই সীমাতে আমাদের যে সীমা ছিল সেই সীমাতে x এর উপর 0টা কন্টিনিউয়াস, তাহলে আমরা এখানে f of 0 তৈরি করতে পারবো। f of 0 সমান 0,
তাহলে আমরা এই দ্বারাতে x ইকুয়াল টু এখন 0 বসায় দিই, তাহলে f অফ 0 সমান পাই স্কয়ার বাই 3 cos 0 সব 1 হয়ে যাবে, 4 ইনটু -1 1 বাই 2 স্কয়ার 1 বাই 3 স্কয়ার মানে 1 বাই 3 স্কয়ার যাবে, আর এখানে 0 বসায় দিলে সবই 0। তার মানে 0 সমান f অফ 0 মান বসায় দিলাম, 0 সমান পাই স্কয়ার বাই 3 প্লাস 4 ইনটু -1 প্লাস 1 স্কয়ার মাইনাস 1 বাই 3 স্কয়ার। তো এখানে মাইনাস কমন নেই, তাহলে পাই স্কয়ার বাই 3 মাইনাস কমন হলে 1 মাইনাস হাফ 1 বাই 2 স্কয়ার প্লাস 1 বাই 3 স্কয়ার মাইনাস 2 থাকবে ইকুয়াল টু 0। পাই স্কয়ার বাই 3 সমান 4 ইনটু আর পক্ষান্তর করে দিলাম 4 ইনটু 1 মাইনাস 1 বাই 2 স্কয়ার প্লাস 1 বাই 3 স্কয়ার মাইনাস 2 থাকবে। 4 এখানে বামে নিয়ে আসলে পাই স্কয়ার বাই 12 সমান 1 মাইনাস হাফ স্কয়ার প্লাস 1 থার্ড স্কয়ার। এই হলো আমাদের থার্ড পার্টের অংশ। আরেকটা প্রবলেম নেই আমরা, ফাইন্ড দ্য ফুরিয়ার সিরিজ অফ দ্য ফলোইং ফাংশন f of x সমান x plus pi by 2 minus pi less than x less than 0 pi by 2 minus x 0 less than equal to x less than pi। একটা জিনিস খেয়াল করো, এখানে x কিন্তু less than equal to 0 less than equal to x, অর্থাৎ x equal to 0 বিন্দুতে f of x সমান pi by 2 minus x, এটা আমাদের কাজে লাগবে। এখানে দেখাতে হবে summation n equal to 1 to infinity 1 by 2n minus 1 whole square সমান pi square by 8। দেওয়া আছে f of x সমান ফাংশনটা, এই ফাংশনটা পুরোটাই তুলে নিলাম। ফুরিয়ার ধারাটা f of x সমান a0 by 2 n equal to summation n equal to 1 to infinity an cos nx plus n equal to 1 to infinity bn sin nx dx sin nx তুলে নিলাম, নাম্বার দিয়ে রাখলাম। এখন আমাদের কাজ হবে a0 n bn তৈরি করা। প্রথমে আমরা a0 তৈরি করি, a0 equal to 1 by pi minus pi 2 pi f of x dx 1 by pi minus pi 2 pi to 0 minus pi to 0, এখানে দুইভাবে ফাংশন দেওয়া আছে, এই কারণে minus pi to 0 f of x dx 1 by pi 0 to pi f of x dx। সীমাটা আমরা minus pi to pi সীমাকে এই দুই সীমার মধ্যে ভেঙে নিলাম। তাহলে 1 by pi minus pi to 0 x plus pi by 2, তাহলে এই সীমার মধ্যে ফাংশনটা হলো x plus pi by 2, সেটা বসাই দিই। আর এখানে 1 by pi 0 to pi pi by 2, এই সীমার মধ্যে 0 to pi এর মধ্যে 0 to pi এর মধ্যে ফাংশনটা হলো pi by 2 minus x। তাহলে এখন ইন্টিগ্রেশন করলে এখানে পাবো x স্কয়ার বাই 2 আর এখানে পাবো pi by x ভাগ 2, আপার লিমিট লোয়ার লিমিট দিয়ে দিলাম। আর এখানে ইন্টিগ্রেশন করলে pi by 2x minus x স্কয়ার বাই 2। তাহলে এখন যদি আমরা 0 বসাই দিই, এই অংশ পুরাই 0 মাইনাস pi বসাই দিলে pi স্কয়ার বাই 2, এখানে হবে মাইনাস pi স্কয়ার, এটাও 0। এখানে যদি pi বসাই দিই pi স্কয়ার বাই 2 0 বসাই দিলে pi বসাই দিলে আবার pi স্কয়ার বাই 2, তাহলে 0 হয়ে যাবে, এবং 0 বসাইলেও এটা 0। তাহলে আলটিমেটলি আমরা পাবো a0 সমান 0। an সমান 1 by pi minus pi to pi f of x cos nx dx। তাহলে 1 by pi minus pi to 0 f of x cos nx 1 by pi 0 to pi f of x cos nx, আমরা সীমাটাকে আবার ভেঙে নিলাম। 1 by pi minus pi to 0 f of x মানে x plus pi by 2 cos nx dx plus 1 by pi 0 to pi f of x মানে pi by 2 minus x cos nx dx। যে সীমার মধ্যে যে ফাংশন, সেই ফাংশনটা আমরা বসাই দেব। তাহলে 1 by pi এখন আমরা কোন পদ্ধতিতে ইন্টিগ্রেশন করব, তাহলে x plus pi by 2 চিজ থাকলো cos nx এর ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন sin nx ভাগ n মাইনাস এই রাশির ডিফারেন্সিয়েশন 1, আর sin nx ভাগ n এর যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে মাইনাস cos nx ভাগ n স্কয়ার পাবো মাইনাস pi to 0। সিমিলারলি এখানে 1 by pi pi by 2 minus x এই অংশকে ডিফারেন্সিয়েশন ধরলাম, cos nx এর ইন্টিগ্রেশন sin nx ভাগ n মাইনাস এই রাশির ইন্টিগ্রেশন মাইনাস 1, আর sin nx ভাগ n এর ইন্টিগ্রেশন মাইনাস cos nx বাই n স্কয়ার, সব মিলে এখানে আবারও একটা মাইনাস থাকে। তাহলে 1 by pi এখন যদি আমরা 0 বসাই দিই, এটা 0 sin ও 0 মাইনাস মাইনাস প্লাস cos 0 মান 1, তাহলে 1 by n স্কয়ার মাইনাস pi যদি বসাই দিই x এর মান মাইনাস pi বাই 2 2 থাকে, আর sin n pi 0 মানে আবারও এটা 0 হয়ে যাবে। আর এখানে যদি মাইনাস মাইনাস প্লাস cos n pi এর জায়গায় যদি মাইনাস pi বসিয়ে দিলে cos n pi তৈরি হবে, এবং লোয়ার লিমিট বসানো যে মাইনাস থাকে সেই মাইনাসের কারণে এখানে মাইনাস cos n pi বাই n স্কয়ার প্লাস 1 by pi, এখানে যদি আমরা x এর মান pi বসায় দিই তাহলে এটা 0 হওয়ার কারণে পুরোটাই 0, আর cos n pi এর মান -1 by n স্কয়ার
তাহলে আমরা পাচ্ছি এখানে মাইনাস মাইনাসে আমাদের 1/n² তৈরি হবে। এরপর আমরা 0 যদি বসায় দিই তাহলে সাইন 0 0 কারণ এটাও 0 আর cos 0 এর মান মাইনাস 1/n², cos 0 এর মান বসায় দিলে cos 1/n² পাবো, আর cos n π/n² এখানে লিখে রাখছি। তাহলে an সমান 2/πn², 1 মাইনাস, আমরা যদি এখন এটা 2 যোগ বিয়োগ করি আমরা, তাহলে এখানে আমরা দেখতে পাই যে 1/n² কে আমরা কমন রাখলাম, তাহলে 2/πn² হয়ে গেল, 1 মাইনাস মাইনাস 1 টু দি পাওয়ার n, এটা পাবো কোথা থেকে, cos n π এর মান মাইনাস 1 টু দি পাওয়ার n, এটা বসাই দিই। তাহলে এখানে হিসাবটা হলো আমাদের নিচে n² কমন গেছে, আর সেম রাশি এটা ডাবল হয়ে গেছে, 2/πn², 1 মাইনাস মাইনাস 1 টু দি পাওয়ার n। তাহলে bn সমান 1/π মাইনাস π টু π f of x sin nx dx, আগের মতো 1/π মাইনাস π টু 0 f of x sin nx dx, 1/π 0 টু π f of x sin nx dx লিখে নিলাম। তাহলে 1/π মাইনাস π টু 0 এর মধ্যে ফাংশনটা ছিল x প্লাস π/2 sin nx dx, 1/π 0 টু π π/2 মাইনাস x sin nx dx। এরপরে আমরা ইন্টিগ্রেশনটা করব। ইন্টিগ্রেশন করার সময় আমরা ইউভি পদ্ধতি ইন্টিগ্রেশন করব। তাহলে আমরা দেখতে পাই 1/π x প্লাস π/2 sin nx ইন্টিগ্রেশন মাইনাস cos nx/n মাইনাস x প্লাস π/2 ডিফারেন্সিয়েশন হবে 1, তাহলে মাইনাস cos nx/n এর ইন্টিগ্রেশন হবে মাইনাস sin nx/n² মাইনাস π টু 0, 1/π π/2 মাইনাস x ডিফারেন্সিয়েশন ধরলাম, তাহলে থেকে গেল sin nx ইন্টিগ্রেশন মাইনাস cos nx/n মাইনাস এই রাশি ডিফারেন্সিয়েশন মাইনাস 1 আর মাইনাস cos nx/n ডিফারেন্সিয়েশন মাইনাস sin nx/n, আর n² হয়ে গেল 3 মাইনাস, এখানে মাইনাস আসবে 0 টু π। তাহলে 1/π মাইনাস π টু 2n কিভাবে আসে, এটা 0 যদি বসায় দিই আমরা, এই অংশ 0 হবে, cos 0 এর মান 1, x এর মান 0 বসায় দেব, তাহলে থাকলো কত, মাইনাস π/2n। আচ্ছা, যদি মাইনাস π বসায় দিই তাহলে তখন এটা 0, cos মাইনাস nπ থেকে যাবে, cos nπ লিখে নেব আমরা। আচ্ছা, আর মাইনাস π প্লাস π/2 মানে মাইনাস π/2, তাহলে 3 মাইনাসে মাইনাস, তাহলে π cos nπ/2n। সিমিলারলি 1/π যদি এখানে আমরা π বসায় দিই তাহলে আমরা পাবো মাইনাস π/2 আর মাইনাস প্লাস হয়ে যাবে π cos nπ/2n, এই 2 থেকে যাবে, আর এখানে বসা দিলে 0, আবার 0 বসা দিলে এটা 1 হয়ে যাবে, π/2n, 0 বসা দিলে এটাও 0। এখন দেখা যাচ্ছে সেম রাশি পাবো, এখানে মাইনাস π/2n, এখানে π/2n, মাইনাস π cos nπ/2n, π cos n, সব কাটাকাটি করে আমরা bn সমান 0 তুলতে পারবো। এখন এই ধারাটা আমরা তুলে রাখছি, এখানে আমরা বসায় দিব। তাহলে f of x সমান a0 মান 0 বসায় দেব, an এর মান 2/πn², 1 মাইনাস মাইনাস 1 টু দি পাওয়ার n cos nx, bn এর মান 0 বসায় দেব। তাহলে f of x সমান 2/π n equal to 1 to infinity 1 minus minus 1 to the power n cos nx by n², বা f of x সমান, এখন আমরা দেখি যদি এখানে আমরা জোড় বসাই n এর মান তাহলে এটা 0 হয়ে যাবে, যদি বিজোড় বসাই তাহলে এটা পজিটিভ থাকবে। তো এখানে আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিতে পারলে ভালো হয়, সেটা হলো এই রাশিটা মধ্যে এই ব্র্যাকেটটা, এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিবা, এই ব্র্যাকেটটা থাকবে না, তাহলে আমরা লিখতে পারি যে 4/π, এখানে যদি আমরা বিজোড় রাশিগুলো বসাই তাহলে 4 প্লাস হয়ে যাবে, এটা মাইনাস থেকে প্লাস হয়ে যাবে, তাহলে 2 পাওয়া যাবে, 2 আর 2 মিলে 4, তাহলে 1 বসালে cos x/1², 3 বসালে cos 3x/3², 5 বসালে cos 5x/5²। যদি জোড় বসাই তাহলে দেখা যাবে যে এখানে আমাদের 1 মাইনাস 1 তৈরি হবে, সেটা 0 হয়ে যাবে। এটাই আমাদের মূলত ফুরিয়ার ধারা। এখন আমরা
যাব দ্বিতীয় অংশে। দেওয়া আছে f of x সমান x plus pi by 2 minus pi less than x less than 0 pi by 2 minus x 0 less than x less than pi। তাহলে x equal to 0 বিন্দুতে f of x কন্টিনিউয়াস, এই যে x equal to 0 বিন্দুতে f of x কন্টিনিউয়াস, তাহলে f of 0 পাবো কত, এটা এইখানে আমি x equal to 0 বসালে pi by 2। এখন এই ধারাতে আমরা x equal to 0 বসায় দিই, তাহলে কি হয়, x equal to 0 যদি আমরা এখানে বসাই f of 0 সমান পাবো 4 by pi, cos 0 মান 1, সবই 1, তাহলে 1 by 1 square 1 by 3 square 1 by 5 square। এখন f of 0 মান pi by 2 বসাতেই pi by 2 সমান pi 4 by pi 1 by 1 square যোগ 1 by 3 square যোগ 1 by 5 square, এভাবে যাবে। এখন ক্রস গুণ করে দিই, তাহলে pi square ভাগ 8 সমান 1 by 1 square যোগ 1 by 3 square যোগ 1 by 5 square up to infinity, বা সামেশন আকার লিখলে n equal to 1 to infinity 1 by 1 3 5 এটা একটা বিজোড় ধারা, তার n তম পদ 2 minus 1 হোল স্কয়ার, যখন n equal to 1 দিয়ে শুরু হবে pi square by। এই ছিল আমাদের এই প্রবলেমটার দ্বিতীয় অংশের প্রমাণ। আর একটা প্রবলেম আমরা নেই, f of x সমান x square in the interval 0 less than x less than pi, ফুরিয়ার হাফ রেঞ্জ কোসাইন সিরিজ এন্ড শো দ্যাট এই ফাংশনটাকে আমরা ফুরিয়ার হাফ রেঞ্জ কোসাইন সিরিজে ভাঙাবো, তারপর দেখাবো n equal to 1 to infinity 1 by n square সমান pi square by 6 হবে। দেওয়া আছে f of x সমান x square বাই ফুরিয়ার হাফ রেঞ্জ কোসাইন সিরিজ, আমরা লিখতে পারি f of x সমান a0 by 2 প্লাস সামেশন n equal to 1 to infinity an cos nx, যেহেতু আমাদের কোসাইন সিরিজ নির্ণয় করতে বলতেছে, কাজে a0 by 2 সামেশন n equal to 1 to infinity an cos nx, bn এর অংশ থাকবে না। a0 সমান 2 by pi 0 to pi f of x সমান 2 by pi, f of x টা আমরা বসায় দেব x square dx x cube by 3 দ্বারা ইন্টিগ্রেশন করলে পাবা, তাহলে যেখানে যদি pi cube ভাগ 3 pi pi কাটা গেলে 2 pi square by 3 পাবো আমরা a0। an সমান 2 by pi 0 to pi f of x cos nx, 2 by pi f of x cube x square টা বসায় দিই x square cos nx, এটাকে আমরা uv পদ্ধতিতে ইন্টিগ্রেশন করব, তাহলে 2 by pi x square স্থির থাকলো, sin cos nx এর ইন্টিগ্রেশন sin nx ভাগ n মাইনাস x square ডিভাইডেড 2x sin nx এর ইন্টিগ্রেশন আবারও মাইনাস cos nx বাই r tan x n স্কয়ার প্লাস 2x এর ডিফারেন্সিয়েশন 2 মাইনাস cos nx বাই n স্কয়ার ইন্টিগ্রেশন মাইনাস sin nx বাই n কিউব 0 টু pi সীমা, তাহলে 2 বাই আমরা লিখতে পারি, তারপর এখানে যদি আমরা পাই বসাই sin দুটেই 0 হয়ে যাবে, 0 বসালেও sin দুটো অংশ 0 হয়ে যাবে, থাকবে শুধু এই অংশের মান পাবো। তাহলে আমরা যদি পাই বসায় দিই মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 2 pi cos n pi n স্কয়ার, তাহলে 0 বসায় দিলে এই 0 কারণে 0 হয়ে যাবে, একটাই ভ্যালু থাকবে এই অংশের পাইয়ের জন্য। cos n pi এর মান কত, মাইনাস 1 টু দি পাওয়ার n, তাহলে 2 গুণ 4 pi pi কাটা যাবে 4 বাই n স্কয়ার মাইনাস 1 টু দি পাওয়ার n, এই হবে an এর মান। এখন আমরা এক নম্বরে a0 এবং an এর মান বসায় দেব, এই ধারাটা তুলে রাখছি এখানে। এক হতে f of x সমান a0 by 2 বসা দিলে pi square বাই 2 pi square by 3 ছিল, তাহলে pi square by 3 n into 1 to infinity 4 by n square minus 1 to the power n, an এর মানটা আমরা বসাই দিলাম এখানে cos nx, বা f of x সমান pi square by 3 4 summation n equal to 1 to infinity minus 1 to the power n by n square cos nx, এখানে হিসাবটা করলাম 4টা জাস্ট আমরা বাইরে নিয়ে আসছি। তাহলে f of x সমান pi square by 3 4, আমরা যদি 1 বসাই তাহলে মাইনাস হবে, cos x ভাগ 1 স্কয়ার, 2 যদি বসে প্লাস হয়ে যাবে, তাহলে 1 বাই 2 স্কয়ার cos 2x, 3 যদি বসে মাইনাস হবে 1 বাই 3 স্কয়ার cos 3x, এভাবে ইনফিনিটি পর্যন্ত যাবে। f of x সমান pi স্কয়ার বাই 3, এখানে মাইনাস কমন নেই, তাহলে মাইনাস 4 1 বাই 1 স্কয়ার cos x মাইনাস হয়ে যাবে 1 বাই 2 স্কয়ার cos 2x প্লাস হয়ে যাবে 1 বাই 3 স্কয়ার cos 3x মাইনাস এভাবে চলতে থাকবে। x equal to pi f of x equal to x কন্টিনিউয়াস হবে, তাহলে f of pi সমান pi স্কয়ার। এখন এই ধারাতে আমরা x equal to pi বসায় দিই, তাহলে কি পাবো, f of pi সমান pi স্কয়ার বাই 3 মাইনাস 4 ইন্টু cos pi এর মান মাইনাস 1 মাইনাস 1 বাই 1 স্কয়ারের জন্য cos 2 pi এর মান পজিটিভ, তাহলে মাইনাস রয়ে গেছে বলে এই মাইনাস 1 বাই 2 স্কয়ার, এভাবে মাইনাস 1 বাই 3 স্কয়ার মাইনাস আর এটা চলতে থাকবে। pi স্কয়ার বাই 3
এফ অফ পাই মানে হলো পাই স্কোয়ার বসাই দিলাম, আর পাই স্কোয়ার বাই 3 সমান এখানে মাইনাস কমন নিলে 4 ইন্টু 1 বাই 1 স্কোয়ার 1 বাই 2 স্কোয়ার 1 বাই 3 স্কোয়ার এভাবে তারা চলতে থাকবে। পাই স্কোয়ার বাই 6, পাই স্কোয়ার থেকে পাই স্কোয়ার বাই 3 বাদ দিলে আমরা পাবো 2 পাই স্কোয়ার বাই 3, আর 4 দ্বারা গুণ করলে 3 4 12, সেখান থেকে পাই স্কোয়ার বাই 6 সমান 1 বাই 1 স্কোয়ার 1 বাই 2 স্কোয়ার 1 বাই 3 স্কোয়ার লিখতে পারবো। আর সামেশন আকারে লিখলে n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি 1 বাই n স্কোয়ার পাই স্কোয়ার বাই 6। লাস্ট প্রবলেম আমরা নিব expand f of x equal to x 0 less than x less than equal to 2 in half range ফুরিয়ার কোসাইন সিরিজে বিস্তার করব। তাহলে হাফ রেঞ্জ কোসাইন সিরিজ আগের মতো f of x সমান 0/2 প্লাস সামেশন n equal to 1 to infinity an cos n pi x ভাগ l, যেহেতু আমাদের সীমা এখন পাই নাই 2 এর মাধ্যমে আছে, কাজে n pi x ভাগ l ব্যবহার করব। বা f of x সমান 0/2 প্লাস সামেশন n equal to 1 to infinity an cos n pi x ভাগ 2, l এর পরিবর্তে আমরা 2টা বসাই দিই। a0 সমান 2/l 0 to l f of x dx, 2/l মানে 2, 0 to l মানে 2 x dx, s square by 2 0 to 2, তাহলে 4/2 মানে 2 পাবো। n সমান 2/l 0 to l f of x cos n pi x by l dx, 2/2 0 to 2 f of x এর পরিবর্তে x cos n pi x by l এর পরিবর্তে 2 বসাই দিই dx সমান ইন্টিগ্রেশন করলে x স্থির থাকবে, cos n pi x এর ইন্টিগ্রেশন sin n pi x ভাগ 2, আর x এর সহগ n pi বাই 2 সেটা ভাগ হয়ে গেলে উল্টায় যায় 2x ভাগ 2 বাই n pi। এখানে আসলে মাইনাস থাকার কথা ছিল, কিন্তু sin n pi x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x এখানে প্লাস হয়ে গেল। আচ্ছা, x এর ইন্টিগ্রেশন 1, তাহলে sin n pi x ভাগ 2 ইন্টিগ্রেশন cos n pi মাইনাস cos n pi x ভাগ 2, x এর সহগ n pi বাই 2 দ্বারা আবার ভাগ করলে 2 বাই n pi হোল স্কয়ার, আর ইন্টিগ্রেশনের মাইনাস সামনের সূত্রে মাইনাস মানে আমরা প্লাস করে দিলাম। 2 বসায় দিই আমরা, তাহলে sin 2n পাই এর মান 0, আচ্ছা 0 যদি বসায় দিই এখানে এটাও 0, তাহলে থাকবে আমাদের এই অংশ। এই অংশের বেলায় 2 বসায় দিলে cos x এর cos 2n পাই এর মান থেকে যাবে, cos 2n পাই এর মান বসায় দেবো একটা আমরা, আর 0 বসায় দিলে 1 পাবো, তাহলে cos 2n পাই 2 4 বাই n স্কয়ার, আর x এর মান 2 বসালে 2 2 কাটা যায় cos n পাই, আর যদি 0 বসায় দিলে cos 0 এর মান -1, তাহলে পাবো 4 বাই n স্কয়ার পাই স্কয়ার মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস 1 cos n পাই বসায় দিই। এক নম্বরে ধারণা আমরা তুলে রাখছি f of x সমান a0/2 এর জায়গায় আমরা 2 বসায় দিলে 1 পাবো, সামেশন n equal to 1 to infinity 4 বাই n স্কয়ার পাই স্কয়ার মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস 1 বসায় দিই cos n পাই x ভাগ 2, 1 plus 4 by n pi square summation n equal to 1 to infinity 1 by n square minus 1 to the power n minus 1 cos n pi x ভাগ 2, 1 plus 4 by pi square, যদি আমরা 1 বসাই তাহলে বিজোড় ঘাত হয়ে মাইনাস মাইনাস 2 হয়ে যাবে, cos n এর মান 1 বসালে pi x ভাগ 2, যদি 2 বসাই এটা 0 হয়ে যাবে, এই জন্য এই ধারাটা শুধু বিজোড়, n এর মান বিজোড়ের জন্য রাশি পাবো আমরা, আর জোড়ের জন্য 0 পাবো। তাহলে যদি 3 বসাই -2 ভাগ 3 স্কয়ার আর cos 3 pi x ভাগ 2, যদি 5 বসাই এখানে আবার -2 বাই 5 স্কয়ার, n এর জন্য 5 স্কয়ার cos 5x বাই 2 এভাবে চলবে। 1 মাইনাস, এখন উপর থেকে 2 কমন, -2 কমন নিলে -8 ভাগ pi স্কয়ার 1 বাই 1 স্কয়ার cos pi x 1 বাই 3 স্কয়ার cos 3 pi x 1 বাই 5 স্কয়ার cos 5 pi x ভাগ 2। তো আমাদের পরবর্তী ক্লাস ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আশাবাদ ব্যক্ত করছি। যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের প্রথম স্লাইডে দেখবে আমার ইমেল নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে কোনো প্রবলেম থাকলে তোমরা সমাধান করতে পারবা। তো সবাইকে ধন্যবাদ, আগামী ক্লাসে আবার দেখা হবে। ভালো থেকো, সবাই ভালো থাকবা।